আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার একটা গোলাপ জামুন মিষ্টির রেসিপি দেখার জন্য। এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করা কিন্তু একদমই সহজ, এক কথায় বলতে গেলে নো ফিল একটা ইনস্ট্যান্ট গোলাপ জামুনের রেসিপি। মিষ্টি কিন্তু সাধারণত মাওয়া কিংবা ছানা দিয়ে তৈরি করা হয়। আজকের এই গোলাপ জামুনটা তৈরিতে আমি কোনো প্রকার মাওয়া বা ছানা ব্যবহার করছি না। হঠাৎ করে মিষ্টি খাওয়ার ক্রেভিং হলে খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যে এই গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি আর তাতে অ্যাড করে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো চিনি। আর এখন আমি চিনির ডাবল পানি এখানে অ্যাড করে দিচ্ছি, মানে 2.5 কাপ চিনির জন্য এখানে আমি 5 কাপ পানি ব্যবহার করছি। এখানে একটা চামচ দিয়ে চিনি এবং পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটা অন করে দিচ্ছি। পরে এখানে অ্যাড করে দিচ্ছি 4টা এলাচ। এই এলাচের কারণে কিন্তু এই শিরায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর মিডিয়াম হাই হিটে এই শিরাটা আমি একটু 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই শিরাটা কিন্তু বেশিক্ষণ জাল করে ঘন করার কোনোই প্রয়োজন নেই। আর 3 মিনিট জাল করে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ লেবুর রস অ্যাড করে দিয়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এই লেবুর রসটা অ্যাড করার কারণে কিন্তু এই শিরাটা দিয়ে যখন মিষ্টি তৈরি করা হবে, মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন শিরাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর চলে যাচ্ছি মিষ্টি তৈরি করার জন্য। এর জন্য প্রথমেই 2টা ডিম আমি ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা থাকা যাবে না। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ডিমটা সাইডে রেখে আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি আর এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আজকের মিষ্টিটা আমি তৈরি করব গুঁড়া দুধ দিয়ে। আর 1 কাপ গুঁড়া দুধের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এতে করে কিন্তু মিষ্টিতে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এরপর সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন যাতে করে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। যখন গুঁড়া দুধটা হাতের ভিতর নিয়ে এরকম চাপ দেওয়া হবে, এটা দলা পেকে যাবে আর হাত দিয়ে ছাড়ালে এরকম ঝরঝরে হয়ে যাবে। তার মানে হচ্ছে এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিম এখানে অল্প অল্প করে অ্যাড করব আর মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু এখানে অল্প অল্প করে ডিম অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে। যদি একবারে ডিমটা ঢেলে দেন তাহলে কিন্তু দেখা যাবে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প ডিম অ্যাড করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণ ডিম বেঁচে গিয়েছে। এ কারণে অল্প অল্প ডিম অ্যাড করে ডোটা তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু এরকম হতে হবে, এর থেকে বেশি শক্ত বা এর থেকে বেশি নরম তৈরি করা যাবে না। এখন হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি। অরিজিনালি গোলাপ জামুন মিষ্টিটা যে সাইজের হয়ে থাকে আমি সেই সাইজের আজকে মিষ্টিটা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় তৈরি করে নিতে পারবেন। প্রথমে মিষ্টির মিশ্রণটা আমি হাতের আঙুলে একটু চাপ দিয়ে নিয়েছি। তারপর হাতের তালুতে রেখে 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। এই পারছেন মিষ্টিতে কিন্তু কোনো প্রকার ফাটল নেই। যদি আপনারা ডোটা ভালোভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু মিষ্টিতে কোনো প্রকার ফাটলই হবে না। মিষ্টির সাইজটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে মিষ্টিটা অনেকটা ছোট তৈরি করছি, কিন্তু না, এটা যখন আমি তেলে ভাজবো এবং শিরায় জাল করব তখন কিন্তু মিষ্টিটা ফুলে অনেক ডাবল হয়ে যাবে। এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর আমি যে সাইজে মিষ্টি তৈরি করেছি আমার মোট 27টা মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল, চুলার জালটা একদম লো আঁচে রেখে কুসুম গরম করে নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে মিষ্টিগুলো অ্যাড করার সময় তেলটা কুসুম গরম হতে হবে। তো একটা একটা করে সব মিষ্টিগুলো আমি তেলে অ্যাড করে দিয়েছি। আর চুলার জালটা কিন্তু এভাবে একদম লোতে রেখে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর কিছুক্ষণ পর দেখা যাবে মিষ্টিটা একা একাই উপরে ভেসে উঠবে। আর ভেসে ওঠার প্রথম পর্যায়ে মিষ্টিটা একটু এবড়ো তেবড়ো মনে হলেও যখন পুরোপুরি ফুলে যাবে সেই পর্যায়ে কিন্তু মিষ্টিটা একদম রাউন্ড শেপ হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু পুরোপুরি ডাবল হয়ে গিয়েছে আর একদমই রাউন্ড শেপ হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু এভাবেই অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন মিষ্টির গায়ে হালকা কালার আসতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু দেখতে পারবেন মিষ্টিগুলো একা একাই উল্টে যাচ্ছে। এর মানে হচ্ছে মিষ্টিগুলো পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে। এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম লো আঁচে করে দিচ্ছি। এর মানে হচ্ছে মিষ্টি তৈরির প্রথম থেকে চুলার জালটা থাকতে হবে একদম লো আঁচে, আর এই পর্যায়ে এসে চুলার জালটা করে দিতে হবে মিডিয়াম লো আঁচে। এরপর মিষ্টিগুলো অনবরত নাড়াচাড়া করে ডিপ কালার হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আর যখন পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসবে সেই পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। আর একটা চালনি দিয়ে এই মিষ্টিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো ভেজে নিতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। কেকে আমি সব মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি একটু আগে যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরার মধ্যে এই মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি। মিষ্টিগুলো অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যেন গরম থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে প্রায় 15 মিনিটের মতো আমি জাল করে নেব। প্রথম 10 মিনিট জাল হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। আর এই গোলাপ জলটা অ্যাড করার কারণে কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এরপর একটা চামচ দিয়ে আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিট
মিনিট পর চুলার জালটা অফ করে দিচ্ছি আর এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা গরম গরমও পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু গরম কিংবা ঠান্ডা দুইভাবেই খেতে ভালো লাগে। আসছি প্রায় 5 ঘন্টা পর আর এখন এই গোলাপ জামুন মিষ্টিটা আমি পরিবেশন করছি। আর পরিবেশনের জন্য এখানে একটু পেস্তা বাদাম ব্যবহার করছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। একটা গোলাপ জামুন মিষ্টি আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন আমি জাস্ট একটা নাইফ দিয়ে একটু চাপ দিচ্ছি, এরপর কিন্তু মিষ্টিটা একা একাই কেটে যাচ্ছে। আর এই গোলাপ জামুন মিষ্টিটা কতটা রসালো হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চাপ দিলেই রসের টইটুম্বুর, দেখেই যেন লোভ লাগছে। আর এর ভিতরের দিকটা কেমন জালি জালি হয়েছে দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু মেইন সিগন্যাল যে আপনার গোলাপ জামুন মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। আর এই গোলাপ জামুন মিষ্টির টেস্টের কথা যদি বলি, এক কথায় জাস্ট অসাধারণ। আস্টমি ভিউয়ার্স, এই রসালো গোলাপ জামুনের নো ফেল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র আপনাদের খেয়াল রাখতে হবে সকল উপকরণের মেজারমেন্ট এবং রেসিপির সব টিপস গুলো, তাহলে আপনাদের গোলাপ জামুন মিষ্টিটা হবে এরকমই পারফেক্ট। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।